ডিয়ার ফার্স্ট ইয়ার, আশা করছি ভালো আছো। আজকে ক্লাসের শুরুতেই আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে দেবো। মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে যে তোমরা সামনে যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই পরীক্ষায় কোন কোন টপিকের উপর এবং কোন কোন টপিকের কত মার্কস সেটা একটু ফার্স্ট দেখে দিচ্ছি। তোমরা একটু লিখে নাও ঝটপট। মার্ক ডিস্ট্রিবিউশন, ওকে। ফার্স্ট হচ্ছে তোমাদের থাকবে ধরো লেটার, মার্কসটা বলে দিচ্ছি 5 মার্কস। নাম্বার 2 ভয়েস 5 মার্কস। নাম্বার 3 স্পেশাল ওয়ার্ডস। স্পেশাল ওয়ার্ডসের ক্লাস আমি নিচ্ছিলাম, একটা ক্লাস নিয়েছি প্র্যাকটিসের, এবং আজকে আরেকটা ক্লাস নিয়ে শেষ করবো এবং সামনের দিন প্যাসেজে চলে আসবো। এরপরে হচ্ছে প্যাসেজ, অর্থাৎ তোমাদের ফর টুডে থেকে যেই প্যাসেজগুলো পড়ানো হচ্ছে অর্থাৎ আমরা যা পড়িয়েছি সেগুলো। প্যাসেজে 15 মানে হচ্ছে যে কি থাকবে, দেখো যে এমসিকিউ থাকবে হচ্ছে 5 এবং কোশ্চেন অ্যান্সার অর্থাৎ প্রশ্ন উত্তর দিতে হবে 10। অর্থাৎ এই হচ্ছে তোমাদের মূল মার্ক ডিস্ট্রিবিউশন। দেখতে পাচ্ছ কিনা? সো আশা করছি সাউন্ড এবং বোর্ড দুইটাই ক্লিয়ার। সো পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নাও। ফার্স্ট একটু ক্লিয়ার করছে লেটার। লেটারের ক্ষেত্রে যে বিষয়টা বলার যে আবুধায় সরকার স্যার যেই ক্লাসটা নিয়েছেন লেটারের উপর, সেখানে উনি 5টা লেটারের কথা উল্লেখ করেছেন। সেই 5টা লেটারই কিন্তু থাকবে, অর্থাৎ 5টা থেকে যে কোনো একটা আসবে পরীক্ষায়। এটার মার্কস হচ্ছে 5। অর্থাৎ লেটার যেভাবে লাগে উনি তো অবশ্যই স্ট্রাকচার দেখিয়েছেন এবং লেটারে অ্যাজ ইউজুয়াল যেই শেষে খাম হয় বা মোটামুটি যেই নিউ রুলসগুলো তোমাকে ফলো করতে হবে তুমি জানো সেগুলি করবে 5। এরপরে হচ্ছে ভয়েস। ভয়েসের উপর আমাদের শ্রদ্ধেয় ইয়াসিন স্যার, মোহাম্মদ ইয়াসিন স্যার ক্লাস নিচ্ছেন এবং উনি আরেকটা ক্লাস নেবেন তোমাদের নিয়ে ভয়েসটা শেষ করে দেবেন। আশা করছি ভয়েসে ভালো পারবে। এবং স্পেশাল ওয়ার্ডসে আমি ক্লাস নিচ্ছি। স্পেশাল ওয়ার্ডসে ফার্স্টে আমি মনে সম্ভবত একটা ক্লাস নিয়েছি প্র্যাকটিসের উপর, এবং আজকে আরেকটা ক্লাস নেব সেকেন্ড। সেই ক্লাসটা নিয়ে তোমাদের স্পেশাল ওয়ার্ডসটা শেষ করে ফেলবো। যেহেতু এই টপিকটা একটু সহজ তাই এই দুইটার বেশি ক্লাস দেওয়া যাচ্ছে না। পরবর্তীতে যদি সুযোগ হয় বা তোমাদের যদি প্রয়োজন মনে করো আমাকে জানালে আমি এই ক্লাসটা পরবর্তীতে আবার বর্ধিত করবো। আপাতত পরীক্ষাটা শেষ করি আমরা। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে প্যাসেজ। থ্যাংক ইউ। হ্যাঁ, নাম্বার 4 হচ্ছে প্যাসেজ। প্যাসেজ বলতে যেটা বোঝাচ্ছে, আমরা ইংলিশ ফর টুডে থেকে যে প্যাসেজগুলো পড়াচ্ছি তোমাদের, সেই প্যাসেজগুলোই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য নির্বাচিত। এখন বিষয় হচ্ছে তোমার কাছে মনে হতে পারে স্যার প্যাসেজ কোনগুলো, সিলেবাসের সবগুলো না আপনারা যেটা পড়াচ্ছেন? হ্যাঁ, আমি যেটা সেকেন্ডলি বললাম, আমরা যেটা পড়াচ্ছি অর্থাৎ যেই সকল প্যাসেজগুলো আমরা পড়াবো সেটা যে সংখ্যায় 2টা বা 3টা যাই হোক না কেন বা 4টা, সেইখান থেকেই একটা প্যাসেজ তোমাদের থাকবে। এবং আমার নেক্সট ক্লাসে, দ্যাট মিনস নেক্সট সানডে, পরবর্তী রবিবারের ক্লাসে আমি একটা প্যাসেজ শুরু করব। এবং প্যাসেজের কোশ্চেন আসছে 2 ধরনের। একটা হচ্ছে এমসিকিউ, মানে 5টা এমসিকিউ থাকবে। এমসিকিউ সম্ভবত নিশ্চয়ই বলার কিছু নেই, তোমরা জানো। আর কোশ্চেন আনসার হচ্ছে 10 মার্কস, মানে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 মার্ক করে। তোমাকে 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে, যেটার মার্কস হচ্ছে 10 টোটালি। এবং প্রশ্ন উত্তরগুলো কীভাবে লাগে নিশ্চয়ই এটা যারা প্যাসেজ পড়াবে বা আমি যখন পড়াবো তখন বলে দেবো। আর সংক্ষেপে বলা হচ্ছে এরকম যে প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস হচ্ছে 2, আর 2-এর জন্য তোমাকে মিনিমাম 2টা ফুল স্টপ, দ্যাট মিনস 2 লাইন, তোমার খাতা 2 লাইন না, 2টা ফুল স্টপ মেনটেন করে তোমাকে 2 লাইন বা 3 লাইন বা 4 লাইনও হয়ে যেতে পারে, এরকম উত্তর দিতে হবে। 1 লাইন উত্তর লিখলে কিন্তু মার্কস যদি 2টা পয়েন্টে হয় 1 হবে, 2 লাইন না হলে কিন্তু 2-এ উত্তর, মানে 2-এ 2 পাওয়া একেবারেই সম্ভব না। সো এই ছিল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। আমরা আমাদের আজকে জেনারেল ক্লাসে, দ্যাট মিনস ক্লোজ টেস, দ্যাট মিনস স্পেশাল ওয়ার্ডসে যে ক্লাসটা নিচ্ছিলাম আমরা, সেই স্পেশাল ওয়ার্ডসের ক্লাসটায় চলে যাই। সো তোমরা ঝটপট কিন্তু লিখে নেবে মার্ক ডিস্ট্রিবিউশনটা। সো বেশ অনেক আছো সাথে, দেখতে পাচ্ছি মোসাম্মদ সুলতানা, শারমিন সুলতানা আরিম, সুমাইয়া আক্তার, আমির হামজা, জেসি, নিতু খানম, সুমাইয়া আক্তার,
এবং আরও আরও অনেকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সবাই ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। মার্ক ডিস্ট্রিবিউশন দেখাচ্ছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তোমাদের সামনে পরীক্ষা মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই 30 মার্কের, অর্থাৎ টোটালি কি দাঁড়ালো এই 30 মার্কস। এই 30 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। প্রস্তুতি সেই অনুযায়ী প্রস্তুতি নাও, সমস্যা হলে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। সো আমরা আজকের জেনারেল ক্লাস, দ্যাট মিনস স্পেশাল ওয়ার্ডস যেটা আমরা প্র্যাকটিস করছিলাম সেই ক্লাসটায় চলে যাই। এবং আপাতত পরীক্ষার আগে এই ক্লাসটা এখানেই শেষ হলো। পরবর্তীতে প্রয়োজনে ক্লাসটা আমরা কন্টিনিউ করবো, যেটা বলেছিলাম। সো এই ক্লাসের যেটা আমরা করি শুরুতেই, যে একটা বক্স থাকে, বক্সে অনেকগুলো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো নিয়েই কিন্তু আমরা কাজগুলো করি, তাই না? আচ্ছা, তো দেখে নাও বক্সে কি কি ওয়ার্ড আছে আজকে। হোয়াট ড্যাশ লুক লাইক, আর এটা হচ্ছে তোমার উড রেদার, আমি বাংলাও বলবো তোমার সুবিধার জন্য। অ্যাজ ইফ দে আর, অ্যাজ ইফ একটু গ্যাপ, অ্যাজ আর ইফ এর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, তাই তো দেখতে পাচ্ছ। আর গ্যাপ না দিলে কিন্তু এটা কি হয়ে যাবে, আসিফ হয়ে যাবে। হোয়াটস ইট লাইক আর হোয়াট ডট ডট লুক লাইক এর মধ্যে পার্থক্য আছে। এখানে ডট ডট মানে হচ্ছে মাঝখানে তোমার এক বা একাধিক শব্দ হবে, সাধারণত একটি শব্দ হয়। আর এখানে হোয়াটস ইট লাইক কিন্তু একসাথেই বসে। সো এটার মাঝখানে, হোয়াটস ইট লাইকের মাঝখানে কোনো গ্যাপ নেই। হোয়াট ইফ আর হ্যাভ টু দেখতে পাচ্ছ। অ্যান্ড লাস্ট যে দুটো ওয়ার্ড আমাদের আছে, অ্যাজ সুন অ্যাজ এবং একটা হচ্ছে হ্যাড বেটার। সো এই হচ্ছে আজকের আমাদের 10টা নির্বাচিত শব্দ, যেগুলো দিয়ে আমরা প্যাসেজটা করবো। আমি একটু দেখেছি তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, একদম। আচ্ছা, এই সো তাহলে আমরা একটা একটা করে লাইন করে শুরু করে দিই, এবং লাইনের উত্তরগুলো কিন্তু তোমরা করবে। যেহেতু আজকে, সো স্টুডেন্টস, যেহেতু আজকে আপাতত এই টপিকের লাস্ট ক্লাস, এবং এই ওয়ার্ডগুলো জানলে যেহেতু এই টপিকটা ইজিলি করা যায়, সো আমি আশা করবো যে প্রত্যেকটা লাইনের অর্থ কিন্তু মানে হচ্ছে যে উত্তরটা তোমরা আগে করবে। আমি দেখবো তোমাদের উত্তর, সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের নামগুলো অ্যানাউন্স করবো যে কারা কারা সঠিক উত্তর দিল। সো আমরা আগে ওয়ার্ডগুলো ছেড়ে নেই। ফার্স্ট হচ্ছে হোয়াট ড্যাশ লুক লাইক, মানে এটি দেখতে কেমন, এটি দেখতে কেমন অর্থে এটা ব্যবহার করা হবে। উড রেদার মানে হচ্ছে বরং ভালো বা তবু ভালো। অ্যাজ ইট জানি মানে হচ্ছে মতো বা যেন। দেয়ার তো জানোই। হোয়াট ইটস লাইক, এটি দেখতে এমন। আর এটা হচ্ছে এটি দেখতে কেমন, এটি দেখতে হচ্ছে এমন, এরকম। লেটার লেটার মানে হচ্ছে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। হোয়াট ইফ মানে হচ্ছে কি, হোয়াট ইফের আরেকটা অর্থ আছে যেটা আমরা সাধারণত বলে থাকি যে তাহলে কি, তাহলে কি অর্থ কিন্তু হোয়াট ইফ ব্যবহার করা হয়। হ্যাভ টু, হ্যাভ টু মানে আছে বা করতে হবে, অনেক ক্ষেত্রে করতে হবে অর্থে কিন্তু হ্যাভ টু করা হয়, ব্যবহার করা হয়। অ্যাজ লং, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো বা তবুও ভালো। আচ্ছা, এই ছিল অর্থ। এবার লাইনগুলো চলে আসুক। যদি লেখা ক্লিয়ার না হয় বা সাউন্ড ক্লিয়ার না হয় আমাকে বলবে, আমি ক্লিয়ার যথেষ্ট করার চেষ্টা করব। সো ফার্স্ট লাইন, ড্যাশ লিভিং ইন অল নাইট অ্যালোন, পুরো রাত ঘুমালে এটা কেমন হবে?
সো স্টুডেন্টস ফার্স্ট লাইনটা কি বললো, ড্যাশ স্লিপিং ইন অল নাইট অ্যালোন, মানে সারা রাতে যদি তুমি ঘুমিয়ে থাকো, মানে রাতের শুরু থেকে যদি তুমি ঘুমিয়ে থাকো তাহলে এটা কেমন হবে। ডিভাইড ইউর টাইম ফর স্লিপিং অ্যান্ড স্টাডিং, অর্থাৎ তোমার টাইমটাকে, সময়টাকে ঘুমের জন্য এবং পড়ার জন্য একটু ভাগ করে নাও, অর্থাৎ রাতের কোন সময়টা তুমি পড়বে এবং বাকি সময়টা ঘুমাবে সেটা একটু ভাগ করে নাও। অর্থাৎ সারা রাত যদি একেবারেই রাতের শুরু থেকে ঘুমিয়ে পড়ো, কোনো লেখাপড়া নাই বা কোনো কাজ করলো না অন্য, তাহলে সেটা কেমন হবে। সো দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইনটা ফার্স্টে যেখানে আমরা ক্লু আছে উত্তর দিতে হবে, সেখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে। সো আশা করছি তোমরা এটা পারবে, উত্তরটা ঝটপট করে ফেলো। যারা উত্তর লিখবে এ বি সি এভাবে লিখে করবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি নাম্বার বি অর্থাৎ বি কোশ্চেনটা লিখছি। Dash the sky dash at night. Okay. If there were ওকে স্টুডেন্ট বলছো বোর্ড ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার না, সেটা মনে হয় তোমার নেটওয়ার্কের সমস্যা, একটু দেখো কি করা যায়, আমিও চেষ্টা করছি ক্লিয়ার করতে। থ্যাংক ইউ। আচ্ছা আমরা লাইনটি শেষ করি। ড্যাশ দ্য স্কাই ড্যাশ অ্যাট নাইট ইফ দেয়ার was not any star. আচ্ছা লাইনটার মানে হচ্ছে ড্যাশ দ্য স্কাই ড্যাশ অ্যাট নাইট ইট ইফ দেয়ার ওয়াজ নট এনি স্টার। বলছে যে একটা রাতের কথা চিন্তা করো, যে রাতে আকাশে কোনো তারা থাকবে না, যদি এমন হয়, ইট ক্রিয়েটস লিমিটলেস ডার্কনেস ইন দ্য আর্থ, এটা সারা পৃথিবীতে একটা লিমিটলেস, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন অন্ধকার, একটা নিশীম অন্ধকারের সৃষ্টি করবে। অর্থাৎ আকাশে যদি তারা না থাকে, সারা আকাশটাই একটা সীমাহীন অন্ধকারের সৃষ্টি হবে, সেটা নিয়ে এখানে বলা হচ্ছে। একটা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ। সো মনে হয় তোমরা উত্তরগুলো করতে পারছো। তোমরা ঝটপট উত্তরগুলো করে ফেলো, 1 2 3 4, বা দ্যাট মিনস ABC দিয়ে উত্তরগুলো করে ফেলো। লাইট ঠিক করেন, কিছু দেখি না। ওকে লাইট, থ্যাংক ইউ। এখন কি দেখতে পাচ্ছ? আচ্ছা লাইটটা একটু ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। যারা লাইটের সমস্যায় ভুগছিলে, যেমন রিফাত সিদ্দিক সরকার, রিফাত সরকার একটু বলবে যে লাইটটা এখন তুমি বুঝতে পারছো না। সো নাম্বার এ এবং বি এর দুইটা উত্তর আমরা পেয়ে গিয়েছি। এর উত্তর নাতুল, হ্যাঁ বলছে হোয়াটস ইট লাইক। এর উত্তর তানজিম আরবি বলছে হোয়াটস ইট লাইক, এবং জেসিও বলছে এর উত্তর হোয়াটস ইট লাইক। আচ্ছা লাইটের প্রবলেম নিশ্চয়ই এখন হচ্ছে না। বেশ কয়েকটা উত্তর, জান্নাত গুলশান ও বলছে এর উত্তর হোয়াটস ইট লাইক, এবং বি উত্তর হোয়াটস লুক লাইক। চলো দেখে নিই আমরা এর উত্তর কি হতে পারে আর বি উত্তর কি হতে পারে। অনেকে উত্তর দিয়েছো। তো এর উত্তর হচ্ছে হোয়াটস ইট লাইক। ওকে হোয়াটস ইট লাইক। যারা এর উত্তর দিয়েছো
প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ ফর গিভিং ইউর রাইট অ্যান্সার। অ্যান্ড বি এর উত্তর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এগুলো কিন্তু মোটামুটি বোঝা যায়, যেমন হচ্ছে তোমার যদিও ডাস্টার নতুন করে ইউজ করতে হলো, দুইটা গ্যাপে কোনটা বসতে পারে, দুইটা গ্যাপ, সো এটা মোটামুটি বোঝা একটু সহজ। সো থ্যাংক ইউ ফর গিভিং কারেক্ট অ্যান্সার। তো কি লাইনটা কি দাঁড়ালো, হোয়াটস ইট লাইক স্লিপিং ইন অল নাইট অ্যালোন। সারা রাতই যদি ঘুমিয়ে থাকো তাহলে কি হবে, ডিভাইড ইউর টাইম ফর স্লিপিং অ্যান্ড স্টাডিং। নাম্বার বি, হোয়াট ডাজ দ্য স্কাই লুক লাইক। আকাশটা দেখতে কেমন হবে অ্যাট নাইট, যদি রাতে কোনো তারা না থাকে, দ্যার ওয়াজ নট এনি স্টার, অর্থাৎ তারাহীন একটা আকাশ দেখতে কেমন হবে। ইট ক্রিয়েটস লিমিটলেস ব্রাইটনেস ইন দ্য আর্থ। এটা পৃথিবীতে একটা নিশিম অন্ধকার, একটা নিরবচ্ছিন্ন অন্ধকার সৃষ্টি করবে। সো এ বি এরকম ছিল, তোমরা এ বি করেছো, সঠিক উত্তর দিয়েছ, থ্যাংক ইউ। ওকে, প্রিয়াঙ্কা অধিকারী ইজ জয়েনিং উইথ আস, থ্যাংক ইউ। সি এর জন্য চলে যাই, চলো সি নাম্বার লাইনটা কি আছে, সি এবং ডি দুটো করে লাইন দেখা, যেহেতু একটু বড় করে লিখতে হচ্ছে তোমাদের সুবিধার জন্য। সো স্টুডেন্টস এই ফাঁকে বলে নিবে যে কোনো সাউন্ড লাইট বা লেখা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি হয় তো যতটুকু সম্ভব আমরা কারেকশন করার চেষ্টা করব। Everybody wants to succeed in life, বলছে প্রত্যেকেই জীবনে সফল হতে চায়, সবাই চায় স্বাভাবিকভাবে। তো হি or she dash work hard for this। তো লাইনটা হচ্ছে প্রত্যেকেই জীবনে সাফল্য লাভ করতে চায় এবং এর জন্য কি করতে হবে, তাকে হি অর সি, তাকে এটা অবলিক হে সে অথবা হি অথবা সি, তাকে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সি, চলো আমরা ডি কি আছে দেখিনি। হি ইজ বিজি টুডে, সে আজ ব্যস্ত আছে, হি ইজ বিজি টুডে। You dash meet him tomorrow। যদি ই নাম্বার তোমরা দেখতে পাও, আমি লিখে দিচ্ছি ই নাম্বার। ব্রেইনি ইজ আ টেরিবল ড্রাইভার। ব্রেইনি একজন ব্যক্তির নাম। She drives dash আচ্ছা, এটা ওয়ার হলে ভালো হয়, যেন আর কি, যেন অর্থে। সো সি ডি ই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো সি ডি ইটা আমাকে দেখতে পাচ্ছ না? So students, clear sir? জুই ইসলাম, ওকে, থ্যাংক ইউ। জাহিদ হাসান, এখন আশা করছি বোর্ড ক্লিয়ার হয়েছে। সো সি নাম্বার কি ছিল, যে এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। প্রত্যেকেই জীবনে সাফল্য লাভ করতে চায়, সফল হতে চায়।
হি অর শি ড্যাশ ওয়ার্ক হার্ড ফর দিস, তাকে এর জন্য কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অর্থাৎ সাফল্য লাভ করতে হলে কি করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। আচ্ছা রাইট, ডি নাম্বার কেন, হি ইজ বিজি টুডে, সে আজ ব্যস্ত, ইউ ড্যাশ মিট হিম টুমরো, তোমার উচিত যে বা তোমার দরকার হবে যে কালকে তার সাথে দেখা করো, আজকে বিজি। আচ্ছা নাম্বার ইটা যেটা শুরু হয়েছে, ব্রেইনি একজন ব্যক্তির নাম, একজন আচ্ছা ব্রেইনি দেখতে পাচ্ছ ইজ আ টেরিবল ড্রাইভার, টেরিবল ড্রাইভার মানে হচ্ছে ভয়ঙ্কর ড্রাইভার, মানে সে ড্রাইভ করে ভেরি ফাস্ট, এমনভাবে ড্রাইভ করে যেন মানে সে একলা ড্রাইভার, এরকম একটা ব্যাপার। ব্রেইনি ইজ আ টেরিবল ড্রাইভার, শি ড্রাইভস, একজন মহিলা কিন্তু, হ্যাঁ, শি ড্রাইভস ড্যাশ শি ওয়ার দ্য অনলি ড্রাইভার অন দ্য রোড, সে এমনভাবে ড্রাইভ করে যেন সে রোডে একমাত্র ড্রাইভার, মানে বেপরোয়া ড্রাইভিং যেটা বলা হয়, এবং অবশ্যই বেপরোয়া ড্রাইভিং করা বাঞ্ছনীয় না। আচ্ছা যাই হোক, সিডিই কোনটা উত্তর, নিশ্চয়ই তোমরা উত্তরগুলো করে ফেলেছো, তো দেখে নেই ফার্স্ট সি এর উত্তর তোমরা কি দিলে, সি, হ্যাঁ সি এর উত্তর দেখতে পাচ্ছি হ্যাভ টু দিয়েছে সাবিকুন নাহার মিতা বলছে হ্যাভ টু, নিতু খানম বলছে হ্যাভ টু, এবং হ্যাভ টু বলছে তাজুল ইসলাম। সো আরও আছে সুমাইয়া আক্তার থেকে শুরু করে নিতুল, আরও অনেকে, ফারজানা রহমান, প্রায় সবাই তোমরা সি এর উত্তর হ্যাভ টু দিলে। হ্যাঁ আচ্ছা, হ্যাভ টু আমাদের কোথায় অপশন আছে, ওকে এখানে আমাদের হ্যাভ টু অপশন আছে, রাইট, তোমরা এখানে হ্যাভ টু বসিয়েছো, একেবারে ঠিক বসিয়েছো, কিন্তু উত্তরটা ভুল, তোমাদের বসানো ঠিক আছে, উত্তর ভুল। কেন হলো সেটা হচ্ছে যে আমি আগে বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে প্রয়োজনে আমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ এই যে আমাদের পার্সন আছে, পার্সন ওয়াইজ কিন্তু আমাদের হ্যাভ এর জায়গায় হ্যাজ হয়ে যেতেও পারে, আর যদি প্যাসটা পাস্ট হয়, মানে লাইনটা যদি পাস্ট হয় তাহলে তো হ্যাড হয়ে যেতে পারতো। আচ্ছা এখানে যে আমি হ্যাভ টু দেই, হ্যাভটা কখন ইউজ হয়, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে, তাই তো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হি অর শি, মানে যে কোনো একজন চিন্তা করো, থার্ড পার্সন সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে তো আর হ্যাভ হয় না, সিঙ্গুলারের সাথে হয় হ্যাজ, তাহলে আমাদের উত্তরটা হবে হ্যাজ টু। যদিও আমাদের ক্লুতে অর্থাৎ এখানে কিন্তু হ্যাভ টু আছে, কিন্তু আমরা ইউজ করব হ্যাজ টু, কারণ হি বা শি এর সাথে হ্যাভ যায় না, হ্যাজ যায়। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের ভুল। সো যারা ট্রাই করছো তার জন্য থ্যাংক ইউ। আমরা দেখে নিই যে ডি এর উত্তর তুমি কি দিলে। ডি এর লাইনটা ছিল হি ইজ বিজি টুডে ড্যাশ ইউ ড্যাশ মিট হিম টুমরো, ডি। হ্যাজ টু, হ্যাঁ, আর রিসালাত বলছে হ্যাজ টু, মরিয়ম আমিন বলছে হ্যাজ টু এখন, ওকে থ্যাংক ইউ। হ্যাড বেটার লেগেছে ডি এর উত্তর প্রশান্ত দাস, এবং ডি এর উত্তর হ্যাড বেটার লেগেছে জেসি। সুমাইয়া আক্তার লিখছে ডি এর উত্তর হ্যাড বেটার, এবং আরও অনেকে ডি এর উত্তর দিয়েছো তোমরা দেখতে পাচ্ছি, সাথে জানাতুল গুলশান আছে, এবং আরও 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 অনেকে আছে। হ্যাঁ রাইট, তোমরা জি এর যে উত্তর ডি এর উত্তরটা দিয়েছো একটু দেখো, ডি এর সাথে এর উত্তরগুলো দেবো। হ্যাজ টু লিখেছে ডি এর উত্তর, আচ্ছা হ্যাজ টু তো সি এর উত্তর হয়ে গেল, এক উত্তর সাধারণত সেকেন্ড টাইম ইউজ হয় না, সেক্ষেত্রে আর হ্যাজ টু ডি এর জন্য ইউজ করা সম্ভব না। সো ডি এর উত্তরটা হবে হ্যাড বেটার। কেন হলো দেখো, হি ইজ বিজি টুডে, সে আজ ব্যস্ত, ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো হবে তার সাথে কালকে দেখা করো। সো ডি এর উত্তরটা কিন্তু হ্যাড বেটার। যারা হ্যাড বেটার লিখেছো থ্যাংক ইউ, আর যারা লেখো নয় তাদেরকেও থ্যাংক ইউ, চেষ্টা করার জন্য। পরেরটা হবে আশা করছি। সো ই এর উত্তরটা কি হতে হবে, রেইনি ইজ আ ট্রাভেল ড্রাইভার, শি ড্রাইভস ড্যাশ শি ওয়ার দ্য অনলি ড্রাইভার অন দ্য রোড, ই নাম্বার। এবং আমি যদি হয় যে সাধারণত ওয়ারটা ইউজ হয়, একটা রুল আছে কোন ওয়ারটা থাকলে ওয়ার ইউজ হয়, এটা মনে হয় নিশ্চয়ই জানো, তারপর একটু চেষ্টা করো এর উত্তরটা কি হতে পারে। রিসালাত এর উত্তর বলছে লেট অ্যালোন থ্যাংক ইউ ফর গিভিং অ্যান্সার বাট ইউর অ্যান্সার ইজ রং, চেষ্টা করো কি হতে পারে, লেট অ্যালোন তো হবেই না। অ্যাজিফ বলছে, ফারজানা রহমান বলছে এর উত্তর অ্যাজিফ। এর উত্তর সুমাইয়া আক্তার বলছে অ্যাজিফ,
এবং ফারজানা রহমানও এর উত্তর বলছে অ্যাজ ইফ। সো এর উত্তর কি হতে পারে? তাজুল ইসলাম লাস্ট এর উত্তর দিয়েছে অ্যাজ ইফ। এর উত্তর কি হতে পারে একটু ভাবতে থাকো, আমরা পরের লাইনগুলো লিখে ফেলি। আচ্ছা, এফ এর লাইনটা আমরা দেখি। এফ আগে তোমরা এর উত্তরটা লিখে ফেলো। হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। ম্যান অফ প্রিন্সিপাল মানে হচ্ছে কি? প্রিন্সিপাল কিন্তু আমাদের যেটা বলছি যে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে বোঝায় বা যে কোনো অধ্যক্ষকে বোঝায়, প্রতিষ্ঠানের প্রধান, তা না। প্রিন্সিপাল মানে হচ্ছে যে ন্যায় নীতি, সে খুব নৈতিক লোক, মানে নীতি মেনে চলে এরকম একজন লোক। হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল স্যারকেও কিন্তু বলা যেতে পারে সে খুব নীতিবান লোক। তো সেক্ষেত্রে হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল অ্যান্ড আওয়ার প্রিন্সিপাল ইজ অলসো এ ম্যান অফ প্রিন্সিপাল। ওকে, সেম কেস। সো নেক্সটে যাই, আমরা দেখি হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। তারপর he dash die then give into the injustice। তো কি হলো যে লোকটি হচ্ছে একেবারে ন্যায় নীতির লোক। আচ্ছা, তার আগে এইটা লিখলাম তো, ইয়েরটা লিখে তবে মুছে দিই। এর উত্তরটা কি হবে? এর উত্তর যারা লিখেছো অ্যাজ ইফ, তারা সঠিক উত্তর লিখেছো। হ্যাঁ, নীতিবান লোক। তাজুল ইসলাম বলছে প্রিন্সিপাল হচ্ছে নীতিবান লোক। থ্যাংক ইউ তাজুল বাংলা লিখে দেওয়ার জন্য। আচ্ছা, এর উত্তর অ্যাজ ইফ লিখেছো প্রায় সবাই, সবাইকে লট অফ থ্যাঙ্কস। অ্যাজ ইফ হবে উত্তর, কারণ অ্যাজ ইফ, সরি এটা না, ভুল লিখলাম, এটা অ্যাজ ইফ হবে উত্তর। আর অ্যাজ ইফের পরে সাধারণত ওয়ার হয়, এটা আমরা জানি। সো এটার উত্তর এমন ওয়ার হলো, মানে সে এমনভাবে ড্রাইভ করছে যেন সে রাস্তায় একমাত্র ব্যক্তি যে ড্রাইভার, মানে অ্যাজ ইফ, যেন তো পাওয়া গেল। সো থ্যাংক ইউ। এফ নম্বর উত্তরটা করে ফেলুন। এবং আমি পরবর্তী, আমাদের হাতে মাত্র 2টা লাইন আছে, আমরা 2টা লাইন লিখে ফেলি। আচ্ছা, উই কুড, ওকে ঝটপট লিখছি, তোমরা ঝটপট লিখে নাও। উই কুড অ্যাভেইল themselves of the train. We could avail themselves of the train if we come a little earlier। যদি আমরা একটু আগে আসতাম তাহলে হয়তো ট্রেনটা ধরতে পারতাম, এটা বলছে। The train left dash we reached the station। এফ আর জি তোমরা ঝটপট করে ফেলো। সো হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল, যেটা বলছিলাম যে সে নীতিবান লোক। হি ড্যাশ ডাই দেন গিভ ইন টু ইনজাস্টিস, সে কি অন্যায় করাচ্ছে বরং মরে যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে কি হবে এফ এর উত্তরটা? তোমরা নিশ্চয়ই অনেকে এফ এর উত্তর লিখেছো। সো তোমরা যারা লিখেছো উড রেদার, সেটা তারা সঠিক লিখেছো। সো আমাদের এফ এর উত্তরটা হবে উড রেদার।
উড রেদার হবে এফ এর উত্তর। এবং জি এর উত্তর উই কুড অ্যাভেল দেমসেলস। তোমরা হয়তো অনেকে জি এর উত্তর লিখতে চেষ্টা করছো। উই কুড অ্যাভেল দেমসেলস অফ দ্য ট্রেন। আমরা তাদেরকে হয়তো ট্রেনে সময়মতো পৌঁছে দিতে পারতাম যদি আগে শুরু করতাম, মানে যাত্রাটা আগে শুরু করতাম। দ্য ট্রেন লেফট ড্যাশ উই রিচ দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছাতেই অর্থাৎ ট্রেনটা লেফট করলো। সো প্রশান্ত দাস বলছে জি এর উত্তর অ্যাজ সুন অ্যাজ, এবং সাথে আরও আছে তাজুল ইসলাম থেকে শুরু করে দেরি করছে আমার কাছে। আচ্ছা, এফ তো হয়ে গেল। জি এর উত্তর লেট দ্য ট্রেন অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন। সো অ্যাজ সুন অ্যাজ, তাই তো, অ্যাজ সুন অ্যাজ। তো যারা জি এর উত্তর অ্যাজ সুন অ্যাজ লিখেছো তারা সঠিক লিখেছো। তো বুঝতেই পারছো আমাদের হাতে আর মাত্র 3টা লাইন আছে, হয়ে যাবে এখনই। আই জি, তাই তো, মাত্র 2টা লাইন, তাই তো। জি we have to walk a long distance to reach the college campus. বলছে আমাদের কলেজ ক্যাম্পাসে পৌঁছতে হলে একটা লম্বা ডিস্টেন্স, মানে লম্বা পথ হাঁটতে হয়। ড্যাশ উই টেক আ রিক্সা। মানে আমরা যদি একটা রিক্সা নিই তাহলে কেমন হয় এটা বলছে। আই নাম্বার দেখো, আমি লিখতে লিখতে যখন উত্তরগুলো করে ফেলো। He is not an affluent man. সে একজন সচ্ছল ব্যক্তি না। He is not an affluent man. He cannot buy a small land dash বিল্ডিং। বলছে যে সে একজন অসচ্ছল ব্যক্তি, মানে যথেষ্ট সচ্ছল ব্যক্তি না, সে একটা ছোট একটা জমি কিনতে পারে না, বড় একটা বিল্ডিং এর তো প্রশ্ন ওঠে না। এই যে প্রশ্ন ওঠানো হচ্ছে কি হবে, আমাদের লাস্ট লাইন যে নাম্বার দিচ্ছি, ইট ওয়াজ স্মল কেবিন, it was a small cabin dash was not enough room in the cabin. ওকে, ঝটপট উত্তরগুলো করে ফেলো তোমরা। ফার্স্টে হচ্ছে আলোচনা করবো এইচ দিয়ে। উই হ্যাভ ওয়াক এ লং ডিস্টেন্স টু রিচ দ্য কলেজ ক্যাম্পাস। আমাদের কলেজ ক্যাম্পাসে পৌঁছতে একটা লম্বা ডিস্টেন্স হাঁটতে হয়। ড্যাশ যদি আমরা একটা রিক্সা নিই তাহলে কেমন হবে। সো এখানে বুঝতে পারছো উত্তরটা কী হবে। তোমরা অনেকে উত্তর লিখেছো, থ্যাংক ইউ। সেটা হচ্ছে হোয়াট ইফ, তাই তো, হোয়াট ইফ, এটা কেমন হবে যদি আমরা একটা রিক্সা নিই। এবং আই নাম্বার হচ্ছে হি ইজ নট অ্যান অ্যাফুলেন্ট ম্যান, সে একজন সচ্ছল ব্যক্তি না। হি ক্যান নট বাই স্মল ল্যান্ড, সে একটা ছোট জমি কিনতে পারে। ড্যাশ এ বিল্ডিং, অর্থাৎ একটা বড় বিল্ডিংয়ের কথা তো ভাবাই যাচ্ছে না, তাই তো। তোমরা লাস্ট জি এর উত্তরটা দিয়েছো, তাজুল ইসলাম, তানজিমা রবি, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। সো আই এবং জে এর উত্তরগুলো ঝটপট করে ফেলো। সো যাই হোক, আমরা এখানে উত্তরটা বুঝতে পারছো যে ভাবাই যায় না। ভাবাই যায় না অর্থে আমরা লেট অ্যালোন শব্দটা ব্যবহার করবো, লেট অ্যালোন। ওকে,
তাহলে যেটা হলো যে সে একটা ছোট জমি কিনতে পারে না, বড় একটা বিল্ডিংয়ের কথা তো ভাবাই যায় না, একটা বিল্ডিংয়ের কথা ভাবা যায় না। সো আমাদের লাস্ট লাইন, ইট ওয়াজ আ স্মল কেবিন, এটা একটা ছোট্ট একটা কেবিন ছিল, কেবিন তো জানো ছোট একটা কামরা, ড্যাশ ওয়াজ নট এনাফ রুম ইন দ্য কেবিন। আচ্ছা, এই রুম শব্দের অর্থ তোমরা যেটা জানো যে ঘর বা কামরা, কিন্তু রুম শব্দের অর্থ কিন্তু বাস্তবে তা না। রুম শব্দের অর্থ হচ্ছে জায়গা, ঠিক আছে, একটা জায়গা কে রুম বলা। ক্রিকেটের মধ্যে দেখবে যেমন ধারাভাষ্যের ক্ষেত্রে প্রায় বলা হয় যে যেমন নো ম্যাচ ল্যান্ড, এরকম বলা হয় না, যেমন যে রুম নাই কোনো, ওখানে এরকম একটা জায়গা নেই, এরকম একটা জায়গা পড়েছে। সো জায়গা, ছোট্ট একটা জায়গা বা বড় জায়গা, জায়গার ক্ষেত্রে আমরা রুম শব্দটা ব্যবহার করি। সো আমাদের জেনা বলতে হবে ইট ওয়াজ আ স্মল কেবিন ড্যাশ ওয়াজ নট এনাফ রুম ইন দ্য কেবিন। আমি জানি যে এর উত্তরটা সবাই পারবে, কারণ শুধুমাত্র আমাদের একটা ক্লুই বাকি আছে, এবং অবভিয়াসলি যে উত্তরটা হচ্ছে দেয়ার, এবং এটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে কি, যেহেতু এটা নতুন লাইন। So thank you student for participating in this class for all the time. এখানে ফুল টাইম তোমরা পার্টিসিপেট করলে এবং সকল উত্তর মানে সকল আমি লেখার আগে তোমরা উত্তরগুলো করে ফেলেছো। সো তোমরা যে কত ভালো করে ক্লাসটা উপভোগ করছো এবং পারছো টপিকটা, এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। থ্যাংক ইউ এই ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। এবং আজকে নিয়ে আমরা এটা যদিও আমাদের মাত্র সেকেন্ড প্র্যাকটিস ক্লাস, যদি যেটা বলেছিলাম যে যদি প্রয়োজন পড়ে আমরা পরবর্তীতে ক্লাসে রিপিট করব। আপাতত আমাদের সামনে পরীক্ষা আছে, তাই পরীক্ষার জন্য প্রস্তুতির প্রেক্ষিতে টপিকটা এখানে রেখে আমরা চলে যাচ্ছি আমাদের যে মার্গদর্শন দিয়েছিলাম অর্থাৎ নেক্সট ক্লাসে, দ্যাট মিনস আমার সানডে ক্লাসে আমি তোমাদের প্যাসেজ পড়াবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে।